আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। যারা কষ্ট করে আমার কথাগুলো শুনছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে দৈনিক প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম নিয়ে আলোচনা করব। স্কুল কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইতিমধ্যে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে জ্বালানির সংকটের একটি প্রতিচ্ছবি। আমি সরকারের যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে গণমাধ্যমের নিউজের বরাতে জানতে পারলাম। আর সেই পরিকল্পনার আমি কিছুটা বিপক্ষে কথা বলবো। কারণ এখানে সরকার যদি ইচ্ছা পোষণ করে যে স্কুলগুলো সকাল 8টা থেকে চালু করলে, দুপুর 1টায় শেষ করে দিলে, কলেজ সকাল 8টা থেকে চালু করলে দুপুর 12টার দিকে শেষ করে দিলে, ওই সময়টুকু কিন্তু চাইলে টাইম কমিয়ে দিয়ে ক্লাসের স্কুল এবং কলেজ কন্টিনিউ করা যায়, সরকার যদি ইচ্ছা পোষণ করে। এখানে আমরা দেখি যে বৈশ্বিক কোনো সমস্যা হলে আমরা দেখি সবসময় আমাদের দেশে স্কুল কলেজ এইসবের জায়গায় আমরা দেখি মানে প্রভাবটা বেশি পড়ে। এটা কেন করে? এই যে সরকার একটা সিদ্ধান্ত নিল অনলাইন, একদিন অনলাইন একদিন সরাসরি, এই অনলাইনে ক্লাসগুলো যে হবে, আমাদের দেশে অনেক শিক্ষক রয়েছে যারা প্রবীণ, তারা মোবাইল ভালো বুঝে না, অনলাইনে এসে ভালোভাবে কথা বলতে পারে না তারা। তারা যদি কষ্ট করে একটা ক্লাস করলই, কিন্তু শিক্ষার্থীরা কি ক্লাসটা নিয়মিত দেখবে, পড়বে? আমরা করোনার সময় দেখেছি যে অনেক শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করেছেন, ক্লাস করেছেন অনলাইনে, কিন্তু শিক্ষার্থীরা কি ঠিকমতো ক্লাসগুলো দেখেছে? দেখে নাই। তো সুতরাং এই ধরনের পরিকল্পনা থেকে বেরিয়ে আসা উচিত। এবং আমার সরকারের কাছে একটি প্রস্তাব থাকবে যে এই যে অটো রিকশাগুলো রয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। ঢাকা শহরে কিন্তু ব্যাটারি চালিত রিকশাগুলো নেই, কিন্তু আমরা দেখি দেশের জেলা শহরগুলো, উপজেলা শহরে প্রান্তিক পর্যায়ে ব্যাটারি চালিত অটো রিকশা রয়েছে। এখন আপনারা অনেকে আমার বিপক্ষে কথা বলবেন যে এই অটো রিকশা বন্ধ হলে অনেকের পেটে লাথি মারা হবে। অনেক কষ্ট করে অনেকে সংসার চালায়। আমি বলবো এই ধরনের মায়া কান্না দেখানো উচিত নয়। কারণ ব্যাটারি চালিত রিকশা, এটা আগেও দেখেছে যে এটা নিষিদ্ধ ছিল, কিন্তু আইনের কোনো জবাবদিহিতা ছিল না। ঢাকা শহরে ঠিকই কিন্তু ব্যাটারি চালিত রিকশা চালানো বন্ধ, কিন্তু কেন জেলা শহরগুলোতে এটা বৈধ থাকবে? আগেই যদি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে হয়তো বা অনেকে সতর্ক হয়ে ব্যাটারি চালিত রিকশা কিনতো না। আমি সুতরাং বলবো সরকারের এখনই উচিত এগুলো বন্ধ করে দেওয়া, কারণ এগুলোতে অনেক বিদ্যুৎ খরচ হচ্ছে। আরেকটা জিনিস করা উচিত, আমাদের বড় বড় কর্মকর্তারা রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালতে রয়েছে, এসি রয়েছে। দেশের মানুষ কষ্ট করে থাকবে, সাধারণ মানুষ। যেহেতু বৈশ্বিক সংকট, আমি চাইব যে ওইসব জায়গায়ও যাতে মিতব্যয়িতা অবলম্বন করা হয়, এসি অবাধে না চালিয়ে প্রয়োজনের অতিরিক্ত যাতে না চালানো হয়। আমরা যাতে মিতব্যয়ী হই সব জায়গায়। দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ যাতে ভালো থাকে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। দেশ যদি সংকটে থাকে, আমরা সংকটে থাকব।
তো সুতরাং আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, যেহেতু শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে কোনোভাবেই যাতে ব্যাহত না হয় সেদিকে সরকারের নজর রাখতে হবে, এবং এই যে অনলাইন ক্লাসগুলো সেগুলো যাতে বন্ধ করে দিয়ে নিয়মিত সশরীরে যাতে ক্লাসগুলো করা হয়। প্রয়োজনে সরকারের এই উদ্যোগটা যেন নেয়, ক্লাসের সময় কমিয়ে দিয়ে এই বৈশ্বিক সংকট যাতে মোকাবেলা করা সেই ধরনের কিছু পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত, এবং সরকার যাতে এই শিক্ষার প্রতি আরও গুরুত্ব আরোপ করে সেই অনুরোধ থাকবে। ধন্যবাদ।